হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা অরেঞ্জ এনিমের এপিসোড নাম্বার 11 কভার করব। এর আগের 10টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। এই এপিসোডটির নাম হলো লেটার 11। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখি যে 10 বছর পরের ভবিষ্যৎ থেকে আসা চিঠিতে নাহকে আগেই সতর্ক করা হয়েছিল যে নববর্ষের রাতে অর্থাৎ নিউ ইয়ার্স ইভেন্টে কাকেরুর সাথে তার একটি বড় ভুল বোঝাবুঝি বা ঝগড়া হবে। অতীতে এই ঝগড়ার পর তাদের দূরত্ব বেড়ে গিয়েছিল, যা শেষ পর্যন্ত কাকেরুকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। তাই বর্তমানে নাহ এবং সুয়া যে কোনো মূল্যে এই দুর্ঘটনাটি এড়াতে চেয়েছিল। এরপরে সুয়া নিজেও নাহকে গভীরভাবে ভালোবাসে। ভবিষ্যৎ থেকে আসা চিঠিতে সে জানতে পেরেছিল যে আসল টাইমলাইনে সে নাওকে বিয়ে করেছিল এবং তাদের একটি সন্তানও আছে। কিন্তু কাকেরুর জীবন বাঁচাতে সে নিজের ভালোবাসাকে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেয়। সুয়া নিজে পরিকল্পনা করে যেন নববর্ষের রাতে মন্দিরে বা শ্রাইনে কাকেরু এবং নাহো একা কিছু চমৎকার সময় কাটাতে পারে। এরপরে বন্ধুদের সাহায্য নিয়ে মন্দিরে নাহো এবং কাকেরু একা দেখা করে। সেখানে তারা একে অপরকে শীতের মাফলার বা স্কার্ফ উপহার দেয়। এই সুন্দর মুহূর্তে তাদের দুজনের মধ্যকার এক রোমান্টিক রসায়ন এবং ভালো লাগা খুব চমৎকার ভাবে ফুটে ওঠে। সবকিছু ঠিকঠাকই ছিল এবং মনে হচ্ছিল তারা হয়তো ভবিষ্যৎ বদলে দিতে পেরেছে। কথার এক পর্যায়ে কাকেরু তার মৃত মায়ের কথা তোলে। সে তার ভেতরের তীব্র মানসিক কষ্ট, একাকিত্ব এবং অপরাধ বোধ নাহর সামনে প্রকাশ করে। কিন্তু নাহ ভবিষ্যৎ চিঠির অতিরিক্ত চাপ এবং নার্ভাসনেসের কারণে ঘাবড়ে যায়। কাকেরুর গভীর আবেগ সঠিকভাবে সামলানোর তো পরিপক্কতা সে দেখাতে পারেনি। নাহ এমন কিছু সান্ত্বনামূলক কথা বলে যা কাকেরুর কাছে সান্ত্বনা না মনে হয়ে উল্টো আঘাতের মতো লাগে। কাকেরু ক্ষুব্ধ এবং হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপরে চিঠিতে স্পষ্ট লেখা ছিল যে যদি কোনো কারণে ঝগড়া হয় তবে তখনই কাকেরুর হাত ধরে ক্ষমা চেয়ে নি। কিন্তু নাহ প্রচন্ড ভয় এবং দ্বিধাদ্বন্দ্বে জমে যায়। সে কাকেরুর পেছনে ছুটে যায়নি বা তাকে আটকায়নি। তার এই নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরো বিষাদময় করে তোলে। এর ফলে নতুন বছরের শুরুতে তাদের সম্পর্কে একটি বড় দেওয়াল তৈরি হয় এবং তারা কথা বলা বন্ধ করে দেয়। ঝগড়ার পর নাহ কান্নায় ভেঙে পড়লে সুয়া এবং বাকি বন্ধুরা অর্থাৎ আজুসা, হাগিতা এবং তাকাকো তাকে আগলে রাখে। তারা নাহকে বোঝায় যে এই লড়াইয়ে সে একা নয়। এ পর্বের শেষেই বন্ধুরা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় যে তারা সবাই মিলে তাদের নিজস্ব চিঠির নির্দেশনা অনুযায়ী কাকিরুকে এই মানসিক অন্ধকার থেকে টেনে বের করবে এবং তার ভাগ্য পরিবর্তন করবেই। আর এখানেই এই পর্বটি শেষ হয়। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।